প্রতিপক্ষ যখন আফগানিস্তান, বাংলাদেশের সামনে তখন অজানা এক আতঙ্ক। ক্রিকেট দুনিয়ায় আফগানিস্তানের উত্থান বিস্ময়কর এবং চমক জাগানো নিঃসন্দেহে। তবে ক্রিকেটীয় ঐতিহ্য আর অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ ঢের এগিয়ে। তবু আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক চিত্রটাও সুবিধাজনক না টাইগারদের। দুই দলের সবশেষ সিরিজটাও নিজেদের করে নিয়েছিল রশিদ খান, মোহাম্মদ নবীর দল। আফগানিস্তানের বিপক্ষে সবচেয়ে বড় লড়াইটা অবশ্য করতে হয়েছে বাংলাদেশের ব্যাটারদের। লেগ স্পিনে বরাবরই পিছিয়ে বাংলাদেশ, আফগানদের জন্য সেটাই বড় অস্ত্র। বিগত কয়েক বছরে ক্রিকেট বিশ্বে রাশিদ খান কিংবা মুজিবুর রহমানদের মতো বলার উপহার দিয়েছে আফগানিস্তান। সময়ের সঙ্গে সঙ্গে তাতে যোগ দিয়েছেন নানগালিয়া খারোডে কিংবা গাজানফারের মতো রহস্য স্পিনাররা। বাংলাদেশের বিপক্ষে টি-20তে আফগান বোলারদের পরিসংখ্যান রীতিমতো সমীহ জাগানিয়া। রশিদ খান এখন পর্যন্ত লিটনদের বিপক্ষে 11 ম্যাচে নিয়েছেন 22 উইকেট। উইকেট প্রতি তাকে খরচ করতে হয়েছে মাত্র 10.54 রান। মুজিবুর রহমান পেয়েছেন 13 উইকেট, গড় 14 এর কিছু বেশি। অবশ্য পেসাররাও পিছিয়ে নেই। আজমতুল্লাহ ওমরজাই, নাভিনুল হক কিংবা ফজল হক ফারুকের মতো সাধারণ মানের বোলারদের বিপক্ষেও রান তুলতে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে টাইগারদের ব্যাটিং ইউনিটকে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পেসারদের বিরুদ্ধে হিমশিম খেতে হয়েছিল ফিল সিমন্সের শিষ্যদের। থুসারা চামিরাদের 36 বল থেকে রানের দেখা মেলেনি। দলকেও হারতে হয়েছিল বড় ব্যবধানে। আফগানিস্তানের শক্তিশালী বোলিং লাইন আপের বিরুদ্ধে 22 গজের পিচে বাংলাদেশকে তাই আরও একবার বড় পরীক্ষা দিতে হবে, সেটা অনেকটাই নিশ্চিত। জুবায়ের আহমেদ, এখন।